আসসালামু আলাইকুম সাকিবিয়ান বন্ধুগণ, সবাই কেমন আছেন? ও মাই গড ভাই রে ভাই, মাথা নষ্ট আপডেট আসতে যাচ্ছে 2026 সালে। এবার পরিচালক হিমেল আশরাফের সাথে ভিক ধামাকা। আশরাফ আদনান প্রযোজক, আশরাফ আদনান এবং হিমেল আশরাফ, বুঝছেন? পুরাই খেলা জমা যাইব। সাকিবিয়ানরা রেডি থাকেন, কারণ একজন প্রিয়তমা সুপারহিট দেওয়া সেই থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুইরা দাঁড়াইছে মেগাস্টার শাকিব খানের হাত ধইরা। প্রিয়তমা সিনেমা সফল পরিচালক হিমেল আশরাফ, বুঝতে পারছেন? হিমেল আশরাফ সফল পরিচালক। তারপরে আপনার আসতে রাখলো একের পরে এক হিট সিনেমা, রাজকুমার, তুফান, তাণ্ডব, বরবাদ, বরবাদ, তাণ্ডব, এগুলা হিট সিনেমা। দেখেন, তুফান সিনেমাটা আরও ব্যবসা করতে পারতো। তুফান সিনেমাটায় ব্যবসা ক্ষতি হয়েছে কী কারণে, এটা তো সবাই আমরা জানি। সাকিবিয়ানরা নতুন করে ওই পেশাল উঠায় লাভ নাই। এখন সিনেমা ইন্ডাস্ট্রি খুব ভালো যাওয়ার জন্য দরকার হিমেল আশরাফ এদের মতো পরিচালকদের, মেধাবী পরিচালক। ঠিক আছে, শাকিব ফাহাদের পরিচালনা আসতে যাচ্ছে ইস্তারা শাকিব খানের। সেটা হইল কি সিনেমা? সোলজার, ইস্তারা। 2027 সালে শাকিব খানের সিনেমা আসতে যাচ্ছে। বছরে তিনটি সিনেমা আমাদের খান সাহেবই বলেছেন চ্যানেল আয়ের অনুষ্ঠানে, বুঝছেন? ভাই বারাদার, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ হিমেল আশরাফ একজন এমন ডাইরেক্টর, সে কিন্তু ইন্ডাস্ট্রিটা চেঞ্জ করে আলাইছে, তাও মেগাস্টার শাকিব খান রে পাইয়া। শাকিব খান থাকলে সেই সিনেমা হিট হবেই। তো যাই হোক, 2026 সালে দুইটা সিনেমা ফলপ তো যায় নাই, টাকা উঠে আসছে। যা এই যে পরিচালকরা যেমন গল্প সাজাতে চাইছিল তেমন পারে নাই। দুইটা যেমন কি বলে, এই রক স্টার, তারপরে প্রিন্স, এই দুইটা সিনেমা এরা সাজাইতে পারে নাই। এই কারণে একটু ডাউন গেছে। কিন্তু ভাইবা নিয়েন না, শাকিব খানের ভক্তরা দেখে নাই। শাকিব খানের ভক্তরা ঠিকই শাকিব খানের সিনেমা দেখছে, টাকা উঠে আসছে, লাভও হয়েছে এই দুটা সিনেমা। যাই হোক, এখন আসি হিমেল আশরাফ। এদিকে অরণ্য মামুন বলতেছে শের যদি বানাই আমি শাকিব খানরে নিয়ে বানাবো। ঠিক আছে, শাকিব খানরে নিয়েই শের বানাবো, এই কথা বলছে অরণ্য মামুন। আর এদিকে আসছে হিমেল আশরাফ, আসতে যাচ্ছে 2027 সালে, হয়তো ঈদুল ফিতরে, এই ঈদুল আজহায়। ঈদুল ফিতরে তো মেহেদী হাসান হৃদয় পরিচালক, দুইটা পরিচালক হারায় গেছে। আবার ওদিকে অরণ্য মামুন কিন্তু ইসারা আইয়া প্রমাণ দেখাই দিছে যে আমি পারি, দরদ দিয়া। ঠিক আছে, ইচ্ছারা দরদ দিয়া 6 কোটি টাকা ব্যবসা করছে চালানো উঠাইয়া। তো ভাই বেরাদার, এইভাবে যদি সাকিব খান বছরে 3টি বা 4টি সিনেমা করে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। তারপরে তো অনেক হিরো আছে। শাকিব খান কিন্তু নিজেই বলেছে যে আমি একা তো লড়াই করে যাচ্ছি না, অনেক হিরো আছে। এই কথাও বললেন যে ওদের সিনেমা তো চলতেছে। দেখেন, শাকিব খান একজন বড় মানের মানুষ দিকেই তার ভক্ত বাড়ছে, সিনেমা দেখে দর্শক তাকে এতটা ভালোবাসে। সে কিন্তু কারো নাম লয় নাই, বলছে যে আসলেই অনেক নায়ক আছে। বাস্তবিক তো নায়কের তো অভাব নাই ইন্ডাস্ট্রিতে, হিট করতে পারতেছে না তাদের ব্যর্থতা, বুঝছেন? ওইটা হলো যারা হিট করতে পারে না তাদের ব্যর্থতা। শাকিব খান কিন্তু সাপোর্ট বরাবরই দিয়ে যাচ্ছে নতুন নায়কও, যেমন সিয়াম আছে, অনেকেই আছে, আশির শুভ আছে, এই বাপ্পি চৌধুরী আছে। এই এরা সিনেমা ইন্ডাস্ট্রি অভিমান করলে কি কাম হবে? ধরে রাখতে হইব। শাকিব খান কি ফালদাই ছক্কা মারছে? আস্তে 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 হিট ছক্কা মারছে, ওভার বাউন্ডারি, একেবারে গ্যালারির বাইরে বল মারছে। তাহলে বর্তমানে গ্যালারির বাইরে বল চলতেছে শাকিব খানের। তো আসেন, হিমেল আশরাফ ভাই নতুন গল্প নিয়ে আসতে যাচ্ছে, আমরা নতুন কিছু দেখতে পারবো। আর নিঃস্ব
সিনেমার জন্য শুভকামনা রইল। নিঃস্ব নামটা আমার পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাইবেন। এক ভিডিওতে অনেক কথা বললাম আজকে, ঠিক আছে? একটু অসুস্থ ভাই, ঠান্ডা সর্দি লেগেছে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হিমেল আশরাফের জন্য, শাকিব খানের লগে আদনাম আশরাফ পরিচালকের জন্য, এই প্রযোজকের জন্য শুভকামনা রইল তাদের জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।